দেখুন কতটা সুন্দর হয়েছে, এতটা সুন্দর হয়েছে বন্ধুরা, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। দেখুন কতটা সুন্দর হয়েছে। নিজের হাতে বাড়িতে যে এত সুন্দর গুঁড়ো দুধ তৈরি করা যায় বন্ধুরা, না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না কতটা মজার তৈরি হয়েছে। দেখুন দারুণ লাগছে কিন্তু বন্ধুরা, অসাধারণ হয়েছে। আর গুঁড়ো দুধ কিন্তু এইভাবে চেটে খেতে খুবই ভালো লাগে। ছোটবেলার স্মৃতি যেন মনে পড়ে যাচ্ছে, এতটা সুন্দর লাগছে খেতে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি খুব সহজে দোকানের মতো গুঁড়ো দুধ আপনাদের বাড়িতেই তৈরি করে দেখাবো। ভীষণ সহজ কিন্তু বন্ধুরা তৈরি করে নেওয়া। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু নিজেরাও খুব সহজে তৈরি করে নিতে পারবেন। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা এখন আমি রান্নাঘরে যাব আর গিয়ে গুঁড়ো দুধটা তৈরি করা শুরু করব। গুঁড়ো দুধটা তৈরি করার জন্য গ্যাসের ওপরে আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটাকে প্রথমে একটু ভালো করে গরম করে নেব। কড়াইটা আমার ভালো করে গরম হয়ে গেছে। আর গুঁড়ো দুধটা তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার পরিমাণে গরুর দুধ নিয়ে নিয়েছি। দুধটা এবার কড়াই দিয়ে দেব। দুধটা আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ দুধটা আমি দিয়ে দিয়েছি বন্ধুরা। দুধটা এবার ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। দুধটা কিন্তু আমার খুব সুন্দর করে ফুটে উঠেছে। এবার একটা খুন্তি নিয়েছি, এবার অনবরত এই খুন্তির সাহায্যে আমি দুধটা নাড়াচাড়া করতে থাকবো। আর সাইডে যে দুধটা মোড়ে মোড়ে লেগে যাচ্ছে, এগুলোকে কিন্তু এইভাবে একটু ছাড়িয়ে দিতে হবে। এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে। নিচটাতেও কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে নিচের দিকে ধরা লেগে যেতে পারে। প্রায় 30 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আর আমি কিন্তু অনবরত একইভাবে নাড়াচাড়া করে যাচ্ছি। দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটাই কমে গেছে দুধ। বন্ধুরা প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এখনো কিন্তু আমার দুধটা পুরোপুরি শুকিয়ে যায়নি। তাই যারা আপনারা গ্যাসে তৈরি করবেন ভাবছেন, একদমই কিন্তু তৈরি করতে যাবেন না, অবশ্যই দোকান থেকে কিনে নেবেন। আর কাঠের উনানে যদি তৈরি করেন তাহলে সেক্ষেত্রে একটু লাভবান হবেন, তবে গ্যাসের যা দাম তার থেকে কিন্তু কিনে নেওয়াটাই আমার মনে হয় লাভজনক হবে। নাড়াচাড়া করতে করতে দেখুন এখন কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। দেখুন এখন কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি উনান থেকে নামিয়ে নেব। দেখুন এই রকম ঘন করে নিতে হবে কিন্তু, না হলে কিন্তু গুঁড়ো দুধ তৈরি হবে না। এবার আমি কড়াইটা গ্যাসের ওপর থেকে নামিয়ে নেব। এবার আমি এখানে দুটো এরকম স্টিলের থালা নিয়ে নিয়েছি। এরকম থালাই কিন্তু লাগবে, আর স্টিলের থালাটা নেওয়ারই চেষ্টা করবেন। এবার এখান থেকে আমি কিছুটা করে ঘন দুধ নিয়ে নেব, নিয়ে থালার ভেতরে দিয়ে দেব। আর থালার ভেতরে দিয়ে কিন্তু এইভাবে খুব ভালো করে পাতলা করে ছড়িয়ে নিতে হবে। যতটা পাতলা করে দেওয়া যাবে ততটাই কিন্তু ভালো হবে, তাড়াতাড়ি তাহলে শুকিয়ে যাবে। দেখুন খুব সুন্দর করে কিন্তু থালার চারিদিকে ছড়িয়ে লাগিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু সেট করে নিতে হবে। থালাটা আমি 2 থেকে 3 দিন চড়া রোদ্রে খুব ভালো করে শুকিয়ে নিই, তারপর আপনাদের আবার দেখাবো। অবশ্যই কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে, একদমই কিন্তু নরম থাকলে হবে না। থালাটা আমি ভালো করে একদিন টানা রোদ্রে খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর শুকিয়েছে, ওপরের দিকটা কিন্তু খুব ভালো করে একদম শুকিয়ে গেছে। দেখুন আমি চাপ দিচ্ছি, নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর শুকিয়েছে। এবার একটা খুন্তি নিয়েছি, খুন্তির সাহায্যে আমি এইভাবে একটু তুলে নিচের দিকটাকেও ভালো করে শুকিয়ে নেব। এইভাবে একটু উল্টে দেব। দেখুন কত সুন্দর, খুব সহজেই কিন্তু উঠে যাবে। খুন্তি দিয়ে করলে কিন্তু কাজটা খুব ভালো হবে, ছুরির সাহায্যে খুব একটা ভালো হবে না। দেখুন কতটা সুন্দর উঠে যাচ্ছে।
দেখুন কতটা সুন্দর হয়েছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। দেখুন এবার এইভাবে একটু আমি উল্টে দেব, উল্টে দিয়ে এই অপর পাশটা খুব সুন্দর করে শুকিয়ে নেব। এইভাবে আমি চড়া রোদ্রে একদিন রেখে দিয়ে তারপরে আবার আপনাদের দেখাবো। পুরো 2 দিন টানা রোদ্রে রেখে কিন্তু একদম খুব সুন্দর করে শুকিয়ে গেছে। দেখুন কতটা সুন্দর শুকিয়েছে, এই রকম করে কিন্তু শুকিয়ে নিতে হবে। দেখুন শুকিয়ে কিন্তু একদমই মুচমুচে হয়ে গেছে, নিশ্চয়ই দেখুন আওয়াজে বুঝতে পারছেন। দেখুন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, মিক্সিং জারের মধ্যে এবার এগুলোকে আমি নিয়ে নেব। অবশ্যই কিন্তু মিক্স জারে এগুলোকে গুঁড়ো করতে হবে, শিলপাটায় বা হামালদস্তায় কিন্তু এগুলোকে গুঁড়ো করা যাবে না, সেই জন্য মিক্স জারের অবশ্যই প্রয়োজন। এখানে আমি এবার দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণে চিনি। গুঁড়ো দুধ খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, সেজন্য আমি 1 মিক্সি হয়েছে সেজন্য 4 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা আটকে মিক্সিতে আমি একটু ঘুরিয়ে নিয়ে আসব। মিক্সিতে আমি মিক্স করে নিয়ে চলে এসেছি, আর দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। ভালো করে শুকিয়ে নেওয়ার জন্য কিন্তু কোনো দানা এর মধ্যে অবশিষ্ট নেই। দেখুন কতটা সুন্দর হয়েছে, এতটা সুন্দর হয়েছে বন্ধুরা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এবার একটা প্লেটের মধ্যে গুঁড়ো দুধটা নিয়ে নিচ্ছি, আর আপনারা দেখতে থাকুন যে কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। নিজের হাতে বাড়িতে যে এত সুন্দর গুঁড়ো দুধ তৈরি করা যায় বন্ধুরা, না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না কতটা মজার তৈরি হয়েছে। দেখুন এখান থেকে আমি একটু সামান্য পরিমাণে নিয়ে খেয়ে দেখব কেমন হয়েছে। দারুণ লাগছে কিন্তু বন্ধুরা, অসাধারণ হয়েছে। আর গুঁড়ো দুধ কিন্তু এইভাবে চেটে খেতে খুবই ভালো লাগে, ছোটোবেলার স্মৃতি যেন মনে পড়ে যাচ্ছে, এতটা সুন্দর লাগছে খেতে। আপনারাও নিশ্চয়ই এইভাবে একটু চেটে খেয়েছেন ছোটোবেলায়, খুবই কিন্তু ভালো লাগে। আর মায়ের সেই বকুনি অবশ্যই তৈরি করে খাবেন। আমার আজকে তৈরি এই গুঁড়ো দুধের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।